অপা গুল্লি বাসে ও গুল্লি বাসে একটা লই যা ও গুল্লি বাসে গুল্লি বাসে ও গুল্লি বাসে অপা গুল্লি বাসে ও বলে ও গুল্লি বাসে ও গুল্লি বাসে অপা গুল্লি বাসে ও বলে অপা 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 আমরা যদি মালদ্বীপের দিকে তাকাই, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, মালয়েশিয়ার দিকে তাকাই, সেখানে এই কর্পোরেট ট্যাক্স হচ্ছে 0%। এই 56.5% কর্পোরেট ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স বিদ্যমান রেখে এটা ডোমেস্টিক ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না এবং ফরেন ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না। যে বিজনেসম্যান আমার সিঙ্গাপুরে বিজনেস করতে পারবে 0% ট্যাক্স দিয়ে, সেই মানুষের জন্য টাকা দেওয়া হবে। আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোন ধরনের অসৎ উপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। আবুল আসাদ আব্দুল্লাহর একটি প্রসঙ্গ যে আলাপটি তিনি করেছেন সেটি হলো বাজেটে এবার তাকে আটকে দেয়া হবে কিনা। আপনাকে টাকা দেয়া হবে না তো, আপনার এলাকায় টাকা দেয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেয়া হবে। সেই জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি, অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো। কেননা জনগণের জন্যই সেই টাকা মাননীয় স্পিকার দেয়া হবে, কোনো ব্যক্তিকে দেয়া হয় না, কোনো এমপি আমরা আলাদা করে কোনো বরাদ্দ নিয়ে কোনো কিছু করি না। একটু কারেকশন করলাম সেজন্য আপনাকে অনেক। আপনি ধন্যবাদ মাননীয় স্পিকার। ব্যক্তিগত কৈফিয়ত 1 মিনিট প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিধি 274 অনুযায়ী মাননীয় স্পিকার, ব্যক্তিগত কৈফিয়ত যেহেতু আমার নাম ধরে বলা হয়েছে, আমি আমার বক্তব্যের কোথাও আমি এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি সেটি বলেছি যে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত না করা হয়, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় মাননীয় স্পিকার, আজকেও এই সংসদে আমরা দেখেছি যে জুলাই সংশ্লিষ্ট আমাদেরকে মিন করে একটা কথা বলা হয়েছে যে আমরা আগে রিকশায় চড়তাম, এখন আমরা গাড়িতে চড়ি। মাননীয় স্পিকার, এই সংসদে আজকে সরকার যারা আছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এখন সরকারের যেই গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, তারপর হচ্ছে মিলিটারি, সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোন ধরনের অসৎ উপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। ধন্যবাদ। দলের প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার সারা দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবার বলেন তো, আগামী মঙ্গলবার একটি নিষিদ্ধ এখন ঠিক আছে দলের কার্যক্রম আওয়ামী লীগ নামে কোন সংগঠন তো নাই। হ্যাঁ, ওভাবে 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর এট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। মানে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কালকে আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী, আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষের? আওয়ামী লীগ নামে কোন সংগঠন তো নাই, নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, ওভাবে। আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওনার খুব নিকট অতীতের যে বক্তব্য, যে কার্যক্রম, যে অঙ্গভঙ্গি, সংসদের বাইরে, নির্বাচনের আগে পরে, সব মিলায় যদি ওনার এই নিকট অতীতের চরিত্রটা যদি বিশ্লেষণ করা যায়, তার সাথে এটা কিছুটা সাংঘর্ষিক। তবে পছন্দ হয়েছে, এটাও আবার বলে রাখি। সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির যত নেতা আছেন বা সামগ্রিকভাবে বিএনপির কথা যদি বলি, আমি নির্বাচনের আগে সরাসরি জামাত ইসলামের পক্ষ নিয়েছি, দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি। বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো করে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করে, সামনে নির্বাচনে নিব, আপনাদের আগের থেকে বলে রাখলাম। কিন্তু আপনাদের সাথে বিরোধ, আপনাদের বিরুদ্ধে কথা বলা, যা কিছু, তার জন্য আমার সাথে ব্যক্তিগত আপনাদের কোনো সমস্যা, আপনাদের কাছে কিছু চেয়েছি আপনি পাই নাই, এগুলো কোনো কিছু না। আপনাদের এই যা কিছু ঘটেছে সেটা আওয়ামী লীগের সাথে আপনাদের সম্পর্ক, আপনার আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের বক্তব্য, এগুলোর কারণে আপনাদের বিরুদ্ধে বলেছে। এগুলো থেকে ঠিক হয়ে যান, আমি ঠিক হয়ে যাব, কোনো সমস্যা নেই।
15 বছরে এই পরীক্ষা দিয়ে আসছি, যদি নাকি আপনাদের বিরুদ্ধে বিএনপির যদি ধ্বংস করার, বিএনপির বিরুদ্ধে কথা বলার যদি নাকি ইচ্ছা থাকতো বা সেরকম কোনো কারণ যদি থাকতো, এই 15 বছরে বলা যাইতো, আপনি কিছুই করতে পারতেন না। 15 বছরে প্রকাশ্যে বলেছে হ্যাঁ আমরা বিএনপি করি, আমি জামাত করি, আমি রাজাকার, আমি পাকিস্তানি, কোনো সমস্যা নেই, শুধু আওয়ামী লীগ বলতে পারবে না। সো সেই আওয়ামী লীগের প্রশ্নে আমার অবস্থান যা ছিল আজকেও তাই আছে। আপনি যদি নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আওয়ামী লীগের বাঁচানোর জন্য, আওয়ামী লীগকে আবার কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়ার, আবার রাজনীতিতে আসা, নির্বাচনে অংশ নেওয়ার, এগুলো করবেন ভাই, এগুলো আমার রক্তের মধ্যে লাগে। অতএব এইখান থেকে বের হবেন, কোনো সমস্যা নেই। আজকে সালাউদ্দিন আহমেদের সাথে আমার যে সম্পর্ক, আমি সালাউদ্দিন আহমেদকে নিয়ে বহু বাজে কথা বলেছি, বহু কটু কথা বলেছি, ভিডিও বানিয়েছি, সব করেছি। কারণ কি? ওনার সাথে আমার সম্পর্ক খারাপ ছিল না তো? উনি যখন ক্ষমতায় ছিলেন না, যখন বন্দী ছিলেন, তথাকথিত বন্দী যখন তিনি ভারতে ছিলেন, তখন তার সাথে আমার কথা হয়েছে, অনেক ভালো সম্পর্ক ছিল, উনি আমারে খুব স্নেহ করতেন, কোনো সমস্যা ছিল না তো? তখন কি ওনার পাওয়ার ছিল নাকি? আজকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মানুষজন কথাবার্তা বলতে গেলে তারপরে আরে ভাই হ্যাঁ আপনি তো এই সুবিধা নেওয়ার জন্য কথা বলেন, আপনি বিএনপির কাছ থেকে টাকা নেন, জামাতের কাছে, একবার এক একজনের কাছ থেকে টাকা নেই, মানে এই ব্লেম শুনতে শুনতে সে টাকা পয়সার খুঁজে পায় না, কিন্তু ব্লেম কিন্তু শুনছি সেগুলো অনেকে মানুষের কাছে। তো এখন আজকে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে আমার সম্পর্ক যতটুকু ছিল, এই অতটুকুই যদি আমি খালি মেনটেন করতাম, অতটুকুই যদি ঠিক রাখতাম, আমার কোনো সমস্যা ছিল না তো? আমার বহুত কিছু কামাইতে পারতাম ভাই। ওই কামানোর চিন্তা থাকলে এই দেশে বিএনপি আসার পরে কামাইতে হইতো না। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, তখন আওয়ামী লীগের কাছ থেকে যেসব অফার ছিল, বহুত বড় বড় অফার, ছোটোখাটো অফার না, অনেক বড় অফার ছিল। অতএব সেগুলি করি নাই তো। সো এই দেশের সাথে কোনোদিন বিট্রে করি নাই, জীবন যতদিন থাকবে ততদিন কোনোদিন এই দেশের মানুষের সাথে বিট্রে করব না। এখন সালাউদ্দিন আহমেদের সাথে যেই সমস্যা, সেই সমস্যা তিনি 15 বছর যখন কষ্টে ছিলেন তখন হয় নাই, পরে হয়েছে। কেন হয়েছে সেই জবাব, সেটার জন্য সেটার ব্যাখ্যা বিএনপিকে দিতে হবে, সালাউদ্দিন আহমেদকে দিতে হবে। আমরা দিতে যাব না। আমার ভাই বিএনপির সাথে এত মিলা চইলা, তারপরে খাওয়া দাওয়া, ধান্দাবাজি, এগুলোর ইচ্ছা নাই তো। সো আমার আপনি ধরবেন কেমনে? আপনাকে করতে হবে। কেন? কারণ আপনি যখন বাংলাদেশে এসছেন, আপনি এস আলমের গাড়িতে চড়ে তারপরে বাড়িতে এসছেন, সেটার জন্য আবার মানুষের কাছে ক্ষমা চাইলেন। এরপরে করলেন কি? আসার পরপর যখন নির্বাচনের আগে আওয়ামী লীগের ব্যাপারে খুব সহনশীল কথাবার্তা, প্রেমময় কথাবার্তা, আওয়ামী লীগ ভাই ভাই, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া দরকার, আওয়ামী লীগের লোকজনের ভোট দরকার, আওয়ামী লীগের লোকজন সব আপনার পেছে পেছে ঘুরে। তারপরে হইল নির্বাচন হওয়ার পরে জুলাই সনদ নিয়ে আপনি শুরু করলেন টালবাহানা। বিএনপির কোনো নেতার কোনোই নেই, এমনকি প্রধানমন্ত্রীও কথা বলেন, অথচ আপনি ঘুরায় পেঁচায় জুলাই সনদ আপনি মানবেন না, হবে না, করতে দেওয়া যাবে না। তারপরে এই হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে কোনো জায়গায় আপনাদের কোনো ভালো বক্তব্য পাওয়া যায়নি। তারপরে শুরু হলো একে এক করে প্রশ্ন ওঠা, অনেক সন্দেহের তীর, অনেক প্রশ্ন তখন আমরা খুঁজতে থাকলাম। সেই প্রশ্নের মধ্যে আপনি এতদিন ভারত আপনাকে ছাড়লো না, এখন আপনারা ভারত কেন ছেড়ে দিল? আপনার বিচারিক প্রক্রিয়াগুলো আসলে কি ছিল? আপনার বিচারিকে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল? যদি করা হয়ে থাকে তাহলে আপনি বের হলেন কিভাবে? যদি না হয়ে থাকে তাহলে আপনি এতদিন আসতে পারেন নাই কেন? 5 তারিখের পরেই আপনাকে পাঠিয়ে দেওয়া হইলো কেন? তারপরে যাই হোক সব কিছু শেষ করে আপনি আসলেন, ধরলাম আপনার ভারতে এমনি আসতে দিল বিএনপির সাথে সম্পর্ক ভালো রাখার জন্য। আপনি দেশে আসার পরে ট্রাইব্যুনালে আপনি গেলেন, ট্রাইব্যুনালে গিয়ে সারা দেশের মিডিয়া নিউজ করলো যে আপনি আপনার গুমের ঘটনার অভিযোগ করেছেন, কিন্তু আপনি অভিযোগ করেন নাই। পরে ট্রাইব্যুনাল থেকে আমাকে জানানো হলো যে উনি কিন্তু অভিযোগ করেন নাই, আপনাকে যেতে বলার পরও আপনি যান নাই। এরপরে আমি যখন ওইটা নিয়ে পোস্ট করলাম, তারপরে আপনি ব্যাখ্যা দিলেন আপনার আইনজীবীর আপনাকে বারবার বলেছে আপনি সময় পান না এই জন্য। আরে ভাই, ইন্ডিয়া আপনাকে গুম করে রেখেছিল 5-6 বছর, আপনার তো দেশে এসে সবার আগে আপনি সেইটার বিচার চাবেন, সেইটার প্রতিশোধ নেবেন, আপনার সেইটার জন্য আপনি সময় পান নাই। আপনার সময় কোথায় যায়? সো কথা বললে বহুত কথা আছে, এরপরও আরও অনেক কিছু আছে, যেগুলি আছে সেগুলি আপনিও জানেন,
সেই হানি ট্র্যাপ নিউজ করতে গিয়ে কোথায় খোঁচা দিয়েছিলাম সেগুলি আপনার কানে নিশ্চয়ই গিয়েছে। তো ওগুলি নিয়ে আর কথা বলতে চাই না, কারণ আপনার তো এখন বিশাল পাওয়ারফুল, আবার কোন দিক দিয়ে কোন ক্ষতি করেন তার তো ঠিক ঠিকানা নাই। আওয়ামী লীগের মতো